এদিকে এসো। বলি কোনটা কি মনে করো? তুমি যা খুশি তাই মনে করছো? তা বলে তুমি তোমার স্বামীর গায়ে হাত দেবে? আজকে থানায় নিয়ে গিয়ে তোমার এমন টাইট দেবো সারা জীবন তুমি মনে রাখবে। এই বাড়ি একটু আসতে চালা, থানায় অস্থানে লেগে গেলে আমি তো মরে যাবো। ও স্যার, ও স্যার এটা কি কেস? তুমি বুঝতে পারছো না? না স্যার, এটা হচ্ছে স্বামী নির্যাতন কেস। ও স্যার, এই স্বামী নির্যাতন মানে? তুমি তাও বুঝতে পারছো না? না স্যার। এই মেয়েটা মানে এই ভদ্র মহিলা আচ্ছা দুবেলা স্বামী ধরে মারে। মানে এই বৌদি দাদা ধরে মারে? আমাদের বউ যদি আমার গায়ে হাত দিত এক চড়ে 6টা দাঁত ফেলে দিতাম। তোমার বলিনি? ও তাই বলো। শোনো, তুমি যেমন তোমার স্বামী নাচিয়েছো, আজকে তোমার আমি এই বাড়ির আগায় নাচাবো। ও বাবারে, ও বাবারে নয়, নাচ যদি তোমার ভালো হয়েছে তাহলে তোমার ছাড় আছে। আর যদি যাওয়ার সময় একবার ভাইপোর বাড়িতে ঘুরে যাব। মনেরই ব্যথা বলবো কার কাছে? বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে। মনেরই ব্যথা বলবো কার কাছে? বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে। বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে। এই তো সেদিন গিয়েছিলাম কলকাতাতে, শাড়ি কিনে দিনি মারে টেনেতে উঠে। এই তো সেদিন গিয়েছিলাম কলকাতাতে, শাড়ি কিনে দিনি মারে টেনেতে উঠে। মনেরই ব্যথা বলবো কার কাছে? বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে। বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে। বউ আমার ঝাঁটা মারে। ভাইপো তা তুই কাঁদছি? আমি কেন কাঁদছি কাকা ভুলে গেছি। ইয়ে জানো আর ভাব দেখেছো, ইয়ে কেন কাঁদতে যে নিজেই ভুলে গেছে। বলেছেন বাবা তা তুই গলায় দড়ি করেছি, তোর কাকার একবার খবর দিলেনি কে মরেছে? কে কাকা মরেনি, মেরেছে। এই পাড়া ছেড়া তোর গায়ে কে হাত দিয়েছে? শুধু আমার একবার দেখিয়ে দিবি কাকা, চার চাপড়ে ব্যাটারি ডাউন করে ছেড়ে দেবো। কাকা তোর বৌমা মেরেছে। এই রে পামাল করে হায় করেছি রে, এই বৌমা তোরে মেরেছে। তা তুই কিচ্ছু বলিনি? না কাকা, তবে আমি ছাড়িনি। হ্যাঁ, তোর বৌমা যে ক্ষতি করে দিয়েছি সে তো জানি, সারা জীবন ভুলতে পারবে না। তা কি করেছি? এ বিশাল ক্ষতি করে দিয়েছি। কি করেছি শুনি না। তোর খুব বড় ক্ষতি করে দিয়েছি। মারি বাবা আমাকে একবার বল না। তোর বৌমার ঘন চিরুনি দুমড়ে ভেঙে দিই। এ এমন করতে যে আমি মনে করতে বৌমার মুন্ডু কেটে আর কাটা ঝুলে দিয়েছে। বলিসেন বৌমা তোর কেন মেরেছে? কাকা তুই কাকা শুধু আলোচনা কর। কাকা কতবার বলেছি কাকা, অত বড় মেয়ে বিয়ে দিইনি কাকা। এই দা আমার মনে হয় তুই কালো বলে বৌমা তোর পছন্দ করেনি। তা তুই সব ভাইরা ফিট ফর্সা, আর তুই এরকম আলকাতরা কালো হলি কেন? বলে ও কাকা মা জিজ্ঞাসা করেছিলাম, বলো মা আমি কালো কেন? বলে তুই পেটে থাকতে আমি লাল চা খেয়েছিলাম ওই জন্য কালো। দাদা শুনেছি মানুষ লাল চা খেলে লাল পায়খানা করে, কালো ছেলে হতে প্রথম শুনলো। তা কি হয়েছে বিষয়টা খুলে বল কাকা। বাড়ি ঘটনা খুলে বলি শোন। বাজার সব করেছি, শুধু কাঁচা লঙ্কাটা আনিনি বলে। তাই নাকি? এমন ভাবে মেরেছে পাখি ছিঁড়ে দিয়েছে রে, হয়েছে তো ভাবতে পারি। তোর কাকা ধরে মারতেছি? না কাকা মারিনি, দেখাচ্ছি। তাই বল কাকা। আর একটা ঘটনা বলি শোন। তুই জানিস আমার একটু ভোলা মন। অবশ্যই। তোর বৌমা বলেছে মুশারি খাটিয়ে ঘুমাবে। খুব সুন্দর কথা তো। মুশারি একটা কোন খাটাইনি বলে এমন ভাবে মেরেছে। আরে নাকে তো শিখলি বার করে দিলি, কি জোরে মেরে দেবো। তোর কাকা ধরে মারতেছি? না কাকা মারিনি, দেখাচ্ছি। তাই বল কাকা একটা ঘটনা জিজ্ঞাসা করি। তুই যে গলায় দড়ি করছিস, তোর কি শাশুড়ি মারা গেছে? ঢের বোকা, শাশুড়ি মরে গেলে কেউ গলাদড়ি করে না। তাহলে আমি কেন গলাদড়ি করেছি তোর কাকি ছাড়া কেউ জানে না। এই যে তা তুই কেন গলাদড়ি করলি? তোর বৌমা জানে। মানে সেই একই জিনিস আর কি। মানে আমি কেন গলাদড়ি তোর কাকি ছাড়া কেউ জানে না। না, আর তুই কেন গলাদড়ি করেছিস বৌমা ছাড়া কেউ জানে না। তবে কাকা এর একটা বিহিত চাই। তোর বৌমা সবসময় মারধর করবে? এই দাঁড়া দাঁড়া, তুই তো জানি আমাদের ফ্যামিলির একটা নাম আছে, মানে আমাদের হাই পিকআপের ফ্যামিলি। মানে আমাদের মারখা বংশ।
মানে আমার বাপ ঠাকুর এইভাবে মার খেত? এটা আমাদের ফ্যামিলি টাটা। কাকা তোর বিচার করতে অবশ্যই তোর বিচার আমি করে দেবো। কাকা তুই আমার সঙ্গে আমার বাড়ি চ। ভাতারের ভাত খাবো না বলগা বাবাকে, ভাতারের ভাত খাবো না বলগা বাবাকে, দেওরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে, দেওরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে, দেওরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। দিদি গো, বিয়ের আগে শুনেছিলাম স্বামীর 7টা গলা, এর সাথে কি বাউলা তোলা। আমার স্বামী নাকি আমার নামে বিচার দিয়েছে, আমিও দেখবো কোন বাবার এসে বিচারটা করে। তবে দিদি আমার নাম বেহুলা, ওই লোক তো জানে না আমার যদি না কথা শুনে জীবনটা করে দেবো আমি কয়লা। কি গো, আমার নামে নাকি বিচার দিচ্ছিল, দাওনি? যাবো বলেছিলাম আর যাইনি। তা যাবে কি করে? তুমি যে বাবার কাছে বিচার দিয়েছো ওই বাবার আমার চেনে। তোর চেনে মানে? ওই দেখো, তোমার তো সে কথা বলা হয়নি, যখন আমি স্কুলে পড়তাম কত ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছি, ওই বাবার এসে বিচারটা করেছে। তো ভালো বাড়ির মেয়ে গো, এই বিচার দিনি কেন? যাবো বলেছিলাম যাইনি, বলি বাচ্চা মেয়ে, স্বামী স্ত্রী একটা অশান্তি হয়েছে, আমাদের বউ অমানুষ বলে আমি অমানুষ। আমি অমানুষ? তোমার বলিনি? তুই কি বাবার ছেলে পেয়েছিস? বাবা তোর কথা বলিনি? তুই কি জন্ম দিয়েছিস? এই মুখ পড়া, তোর জন্ম দিতে কি হয়েছে? কর্ম করে খাচ্ছি। আমি কোনো কর্ম করি না। কি কর্ম করি? খুব বড় জায়গায় চলে যাবো। কোথায় রে? গিয়ে বলবো বউ মেরেছে বিচার চাই। এই এদিকে এসো, বলি কোনটা কি মনে করো? তুমি যা খুশি তাই মনে করছো, তা বলে তুমি তোমার স্বামীর গায়ে হাত দেবে? আজকে থানায় নিয়ে গিয়ে তোমার এমন টাইট দেবো সারা জীবন তুমি মনে রাখবে। এই বাড়ি একটু আসতে চালা, থানায় অস্থানে লেগে গেলে আমি তো মরে যাবো। ও স্যার, ও স্যার এটা কি কেস? তুমি বুঝতে পারছো না? না স্যার, এটা হচ্ছে স্বামী নির্যাতন কেস। ও স্যার, এই স্বামী নির্যাতন মানে? তুমি তাও বুঝতে পারছো না? না স্যার। এই মেয়েটা মানে এই ভদ্র মহিলা আচ্ছা দুবেলা স্বামী ধরে মারে। মানে এই বৌদি দাদা ধরে মারে? আমাদের বউ যদি আমার গায়ে হাত দিত এক চলে 6টা দাঁত ফেলে দিতাম। তোমার বলিনি? ও তাই বলো। শোনো, তুমি যেমন তোমার স্বামী নাচিয়েছো, আজকে তোমার আমি এই বাড়ির আগায় নাচাবো। ও বাবারে, ও বাবারে নয়, নাচ যদি তোমার ভালো হয়েছে তাহলে তোমার ছাড় আছে, আর যদি না ভালো হয় তোমার কোনো ছাড় নেই। উলালা 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 अब तो मजा हो उलाला 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 ती बड़ू बंडती चुना 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 अब तो मजा हो गई। তাড়াতাড়ি তোল, টাইটানিক জাহাজ ডুবে গেছে। ও বৌদি, তুমি নাচতে পারো, নাচতে আসছো কেন? তো ভাই আমি কি নাচতে আইছি? ওই অফিসার আমার তো নাচাচ্ছে। ও বৌদি, এই শরীর নিয়ে দাদার ভালোবাসতে পারো? এই ভালোবাসা তুই দেখিছি কোথায় রে? তোর কছটা বয়স তুই ভালোবাসবি? আমি জানি না। বলি শোন, কাল দুপুর বেলা তোর দাদার এত ভালোবাসা পেয়েছি, দুই পাটি দুটো চুম খেয়েছি, 6টা দাঁত পড়ে গেছে। ভালোবাসাটা দেখে নে, চুম খেয়েছে 6টা দাঁত পড়ে গেছে। ও বৌদি, এর তার ডিপ ভালোবাসা আছে? ডিপ বলতে কি বিরাট কোড়া ভালোবাসা। কোড়া ভালোবাসা? এক পুকুর গভীর ভালোবাসা। মারি হয় কাল রাত 12টার সময় তো দাদার এত বুকে পিঠে কিনলো, কিনেছি কিনে মারি ভাই আমার জ্বর হয়েছে। তা ডাক্তারখানা গেছি, ডাক্তার বল তোমার শরীর দুর্বল হয়ে গেছে, ফল খেতে হবে। তা কি করব, আমাদের গাছে খেজুর হয়েছিল, এক কোচর ফেলে আর আটি সমেত কোত কোত করে গিলে নিস। কি আই শুনো খা, ভালোবাসাটা দেখে নে, এই শরীর নিয়ে খাজুর গাছের মাথায় উঠে। ও স্যার, এই জ্বালায় বাবা সত্যি করে তুমি মানুষ মানুষ না? কি কয় না, কি কয় না বাবা, ঘরের কথা ফাঁকা লোকের কাছে বলতে আছে? ওদি বলো তো, এক পাড়ায় বাস করি, কোনোদিন আমার স্বামীর গায়ে আমি হাত দিয়েছি? স্বামী হলো কি? স্বামী হলো পরম দেবতা। মাগো, স্বামীর গায়ে মোটে হাত দিতে নি। আমি কোনো মতে যদি আমার স্বামীর গায়ে হাত দিয়ে থাকি, ওপরে ভগবান আছে, আমার হাত খসে যাবে মাগো। এ মাথায় লাথি মেরে আর পায় গড়, অতি ভক্তি চোরের লক্ষণ। ও স্যার, আমাদের বউ তো আমার ধরে মারে। কি তোমার সাহস তো কম নয়?
তুমি তোমার স্বামী ধরে মারো? স্যার বিশ্বাস করুন, আমার স্বামীর গায়ে আমি কোনোদিন হাত দেইনি। শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। বউ শুধু দুবেলা মারে গো আমার। এই যে এমন মিথ্যা কথা বলতে পারলে? তোমার গায়ে আমি কোনোদিন হাত দিয়েছি? শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। বউ শুধু দুবেলা মারে গো আমার। ও বসা শোনো না, তো সময় দিও না। ও বসা শোনো না, তো সময় দিও না। কালকে চাষ দেবো মন্দিরে জ্বালাই। শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। বিচার আমি চাই। বিচার আমি চাই। স্যার কি বলবো স্যার, এইসব মেয়েরা এরা তো তবু এদের বরে ধরে ধরে মারে। হ্যাঁ। বাবা আমার বরে গায়ে আমি জীবনে হাত দিই না। কালকে দুপুর বেলা কি হয়েছে, একটু মুখ ঠোকাঠুকি হয়েছে, আর বুকের মধ্যে মানে বইছি এক হাত জিভ বেরিয়ে গেছে। শুধু তুই মারলে আওয়াজ হয়, এই তো বৌদি দাদার মারে আওয়াজ হয় না। বুকের উপর বয়েছে, এক হাত জিভ পেরিয়ে। স্বামী হয়ে আসামির করো কাজ। তোর মা বাবার মারে 12 মাস। এই বিয়াচির বাচ্চা তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি, বাজারে শ্বশুর সঙ্গে দেখা, শ্বশুরের জন্য একটা চোখ ফুলে আছে। আর বাবা তোমার চোখ ফুলে আছে কেন? বল তোমার শাশুড়ি খেতে দেয় এক বেলা, মারে 2 বেলা। নারী তো নয় আমি পাখিনি। বেসন মেখে শুয়ে থাকে মামুনি। সব মিথ্যা কথা। বাজার থেকে বেগুন আর বেগুন কিনে নিয়ে এসছি, সেই বেসন মুখে মেখে চোখে শোষা দেয়া শুয়া। চোখে শোষাতে শুয়ে আছে কেন? বল তুমি জানো না মুখ ফেসিয়াল করছে। স্বামী হয়ে আসামির করো কাজ। তোর মা বাবার মারে 12 মাস। নারী তো নয় আমি পাখিনি। বেসন মেখে শুয়ে থাকে মামুনি। কেন দাওরা করেছো অপরাধ? কেন দাওরা করেছো অপরাধ? উল্টো চালে মারবো আমি মরিতে চালাই। শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। বিচার আমি চাই। বিচার আমি চাই। স্যার কি বলবো স্যার, এখনকার মেয়েদের ঢং দেখলে আমি আর বাঁচি না। এরা এদের স্বামী ধরে ধরে মারবে, মারি স্যার চোটাস ফোটাস করে আওয়াজ হবে। কেন রে, আমাদের স্বামীর আমি এমন জায়গায় কুনি চেপে দিয়েছি, শব্দ হয়নি জব্দ হয়ে গেছে। শুধু তুই মারলে আওয়াজ হয়, এই তো বৌদি দাদার মারে আওয়াজ হয় না। শব্দ হয়নি, জব্দ হয়ে গেছে। ক্ষমা করো গো সারে হলে ভুল। বলতে ঘা দিলে দেবে হুল। তার মানে বলতে জায়গা দেখেছো? হ্যাঁ। খুব ছোট হয়, হুল ফুটিয়ে দিলে সারা শরীর ফুলে বালিশ। ক্ষমা করো গো সারে হলে ভুল। বলতে ঘা দিলে দেবে হুল। মদ বলে খেলু হয়েছি অপমান, মদ বলে খেলু হয়েছি অপমান। চামচিকে কুকুর মারে এলে অসময়। শোনো বলি বাবু মশাই, বিচার আমি চাই। বিচার আমি চাই। বিচার আমি চাই। শোনো, তোমার চিন্তা করতে হবে না। স্যার। এই কেসটা যখন আমি হাতে করে নিয়েছি, স্যার। এই কেসটা আমি হ্যান্ডেল করব। স্যার কি বলে শুনুন স্যার, যে যেরকম পাপ করে সেরকম ভুগতে হবে। দুজনকে তোমার হাতে তুলে দিচ্ছি। আচ্ছা। এক্ষুনি থানায় নিয়ে চলে যাও। কাকা ভাই তোর বলেছিলাম না তোর বিচার আমি করে দেবো। বল বৌমাকে নুট করে তোর পায়ে পড়তে যাবো। ও কাকা তোমার গরম লাগে না? তা এ ভাই এইসব খেয়ে জীবনে পড়েছি না। মারি আর তোর কি বলবো, ভেতরে ভেবে হ্যাঁ। সব হাফ বয়েল হয়ে গেছে। ও কাকা তাহলে ওটাকে ওটা তোর কাকি তো। কাকিমা, মানে কাকি মদ্য কাকা মেয়ে, হ্যাঁ। ফের দুজনার ধরে বিয়ে দে। বৌমা তুমি কেন সবসময় ধাইপো ধরে ধরে মারো, এর জবাবটা তুমি তো। জ্বালায় তোমার ভাই ভাইকে যে কোনো জিনিস আনতে বলবো, এই যা ভুলে গেছে ওই কারণে ধরে আমি মরি। তো গলায় দড়িটা কেন করালে? কাকাবাবু তাহলে বলিস শোনো, আমাদের বাড়িতে যে জমিদার বৃদ্ধ মানুষটি থাকতো না, উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছে যে আমি মারা গেলে যে গলায় দড়ি করবি, এই আমার বিষয় সম্পত্তি সেই পাবে। ও কাকিমা, হ্যাঁ? কাকার গলায় দড়ি করেছে কেন? ওরে বাবা, বৌমা যে কারণে তোকে গোলাদরি করিয়েছে না, আমি তো সেই কারণে তোর কাকাকে গোলাদরি করিয়েছি। ওরে যে আশায় তোর আমাদের গলায় দড়ি করেছিস সেগুলো পালি কেন? কারণ আমাদের বয়স্ক বুড়োরা সেই সব ধন সম্পত্তি ঠাকুর দেবতার নামে উইল করে দিয়েছে। অর্থাৎ ওই সব ধন সম্পত্তি আমরা কেউ ব্যবহার করতে পারবো না। বৌমা যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাই, তুমি ভাইপোর গায়ে কোনদিন হাত দেবে না। তুমি কি জানো স্বামীর গায়ে হাত দেওয়া মানে কত বড় অপরাধ? আজ থেকে সুখে শান্তিতে থাকবে, ভালোভাবে সংসার করবে। আরে বলো। তুই বাড়ি চ। ও কাকা, যতটা আমার মেরেছি ততটা তোর মেরে আমি সত্যি নেবে। ও কাকা রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাও। যা দুষ্টু, আর লজ্জা করে না। আমার কাকা কি মেনস কেনা? আমি বারবার বলেছিলাম পুরো মারা যাওয়ার আগে তুমি সম্পত্তিগুলো লিখে না। আমার তো কোনো কথা শোনোনি। আজকে সেই সম্পত্তিগুলো কোথায় গেল? কেন আজ তুমি চুপ করে আছো? উত্তর তোমাকে কিন্তু দিতে হবে। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। আমাকে তুই মারলে? হ্যাঁ মারলাম।
একটা কথা মনে হয় মামনি, লোভে পাপ পাবে মৃত্যু। এই সম্পদ তুলে ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। এই সম্পদ তুলে আজ যদি আমাদের ছেলে আমাদের খুন করে যায়, বলো তো সম্পত্তি কি হবে? তুমি ঠিক কথা বলেছো, বিষয় না বিষ। তোমার প্রতিদিনের প্রতি যে আমি অন্যায় অত্যাচার করেছি, তুমি তা মুখ বুঝে সহ্য করে গেছো, তোমার দিনের জন্য তা প্রতিবাদ করোনি। আজ আমি বুঝতে পারছি আমার মতো স্ত্রী তোমার মতো স্বামীর পাশে মানায় না। এই যদি পারো আমাকে তুমি ভুলে যেও। তোমায় আমি ভুলে যাব এ কথাটি ভাবলে মন করে। তোমায় আমি ভুলে যাব এ কথাটি ভাবলে মন করে। আমার ফাগুন আসে তোমার আশায় আজ মুক্ত হিয়া। তোমায় আমি ভুলে যাব এ কথাটি ভাবলে মন করে। তোমায় আমি আমার মনের মতো হয়ে মনে আছো চির ফাগুন সাথে লয়ে। আমার মনের মতো হয়ে মনে আছো চির ফাগুন সাথে লয়ে। সাগরে ছাড়া নদীর মতো, সাগরে ছাড়া নদীর মতো বেঁধেছ কোন মায়া ডোরি। তোমায় আমি ভুলে যাব এ কথাটি ভাবলে মন করে। তোমায় আমি ভুলে যাব এ কথাটি ভাবলে